ভিন্ন মত নাই। আমাদের উদ্যোক্তা বলতাম, আমি মালিক কখনই বলতাম না, উদ্যোক্তা বলতাম। আজকে থেকে নতুন শব্দ আমরা ব্যবহার করে নিয়োগকর্তা। আমরা সকলেই এক মত হইতে পেরেছি, এই জন্য সবার প্রতি ধন্যবাদ এবং আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। কারণ আসলে আমরা বলবো না, জাকির ভাই, রতন ভাই কয়েকজন যে জিনিসগুলো কষ্ট করে কম্পাইল করেছেন সেগুলো আপনাদের কাছ থেকে আসা। সকলকে ধন্যবাদ। আমরা এইভাবেই এক হই ইনশাআল্লাহ। আমাদের শ্রমিক এবং শিল্প যে সম্পর্কটা, এটা একসাথে ধরে রেখে আমরা এই দেশকে উন্নত এবং দেশকে নেক্সট স্টেজে নিয়ে যেতে পারবো বলে আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সচিব অনেকদিন কাজ করেছি এবং এই কমিশনে আজকে থেকে গৌরবান্বিত হয়েছে। আজকে যখন আমরা জমা দিলাম তখন প্রধান উপদেষ্টা একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে এখন 15টা কমিশনের মধ্যে আপনাদের কমিশনটা হচ্ছে ইউনিক কমিশন, কারণ এটা অন্যান্য কমিশনের মতো না। এই কমিশনের রিপোর্টের ব্যাপারে দেশে এবং বিদেশে প্রচুর উৎসাহ আছে, তারা জানতে চাচ্ছে। সুতরাং বিশেষ করে আপনারা অনেক প্রশ্নের সম্মুখীন হবেন। সুতরাং যে বিষয়গুলো আপনারা রেজ করেছেন, এটা আগামীতে একটা পথ চলার একটা নির্দেশনা থাকবে। সুতরাং বেশ প্রশ্নের সম্মুখীন হবেন। উনি ইংরেজিতে ট্রান্সলেশন করতে বললেন, যেটা হয়তো আগামীতে হবে। ওই আকারে উনি স্কুলে যাতে সবাই যাতে দেখতে পারে, যে প্রশাসন, যে লেবার ওয়ার্ডটা নিয়ে কি, এটা যেন বই আকারে যেতে পারে, শ্রমিকদের বিষয়গুলো যেন যেতে পারে। এই অনেকগুলো উৎসাহব্যঞ্জক কথা বললেন। আমার মনে হয় যে এই বিষয়গুলো, এটা একটি ইউনিক এই কমিশনের। আর কয়েকটি ইউনিক আমি বলবো, আমি 30 বছর সরকারি চাকরি করেছি। আমাদের সাধারণত প্ল্যান পলিসিগুলো হয় টপ ডাউন পলিসিতে, উপর থেকে নিচে, উপরে তৈরি করে নিচে আমরা দিয়ে দিই বাস্তবায়নের জন্য। এটা ছিল বটম আপ, একদম নিচে থেকে উপরে। আমরা গ্রামে গঞ্জে গেছি, এতগুলো প্রায় 80টার মতো মিটিং করেছি। আপনাদের সঙ্গে তো কয়েকবারই হয়েছে। আপনাদের মতামতগুলো রিফ্লেক্ট করে সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে। প্রধান উপদেষ্টা কি জমা দিয়ে, যেটা সবাই বললেন, ইউ আর দ্য ফার্স্ট পারসন দ্যাট উই মিট, ইউ আর দ্য ফার্স্ট। এমনকি মন্ত্রণালয় পর্যন্ত যাওয়া হয়নি। তো এটা একটা মানে আমি মনে করি যে ইউনিকনেস অফ দিস কমিশন এবং আপনাদের সহযোগিতা, এটা বাস্তবায়নের একটা ভূমিকা আপনাদের রয়েছে। অনেক ধন্যবাদ।
যাতে বাস্তবায়ন হয় এই ব্যাপারে আমাদের সবাই আমি আর কিছু কথা না চিন্তা করে বাস্তবায়ন পড়েছি আমি আমার নাম আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় শ্রমিকের সভাপতি এবং বর্তমানে শ্রমিক পরিষদের যুদ্ধ আহ্বায়ক। সম্মানিত সুধীবৃন্দ, আমার নাম অরণ্য রায়, কমিশনের সদস্য হিসাবে কাজ করেছি অর্থনীতিবিদ হিসাবে। তবে আমার কর্মজীবনে কর্মী শ্রমিক সেটার অভিজ্ঞতা রয়েছে, আবার পাশাপাশি উদ্যোক্তা হিসাবে কিছুটা অভিজ্ঞতা রয়েছে। তো আমি প্রথমেই সাধুবাদ জানাই যে আমরা এই যতটুকু প্রতিবেদন আছে এখানে একটা ঐক্যমত্য আছে, কিন্তু আমি বলবো যে এই সমস্ত কিছু ঐক্যমত্য হয়নি বলে ইম্পর্টেন্ট নাই। এটা যদি মনে রাখি তাহলে বলবো যে একটা প্রোগ্রাম মিনিমাম, প্রোগ্রাম মিনিমামটা হচ্ছে আমরা এটা এক ধাপ মিনিমাম হবে, কিন্তু আর পুরোটা না। প্রোগ্রাম মিনিমামের মধ্যে যেটুকু আছে আমাদের বাস্তবায়ন করতে গেলে একটা প্যারাডাইম শিফট দরকার। এটা আমাদের মস্তিষ্কে সব পক্ষের মস্তিষ্কে যদি মনোভাব এবং দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন না আসে তাহলে আমরা আসলে বড় ধরনের কোন পরিবর্তন সামনে দেখতে পাবো। আমি বলতে চাই যে এটা একটা শুরু, একসঙ্গে কাজ করার এবং সামনে একটা কাইন্ড অফ রোডম্যাপ বা দলিল, সেটাকে দেখে সব পক্ষকে যার যার দায়িত্ব নিয়ে যদি এগিয়ে আসি তাহলে কিছুটা হলেও অগ্রগতি করবো। এইটুকু বলে আমি সবাইকে ধন্যবাদ। আমরা গত 5 মাস ধরে যে কাজটা করেছি সেটা আমরা মনে করি এটা হচ্ছে গাইডিং টু দ্য গভর্নমেন্ট, এটা বাইন্ডিং ফর দ্য এমপ্লয়ার এন্ড বার্গেনিং টুলস ফর দ্য ওয়ার্ক, এইভাবে এটা আমরা দেখতে চাই। এবং সেই ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করবো যে এতদিন আমাদের উপরে ছিল প্রত্যাশার বোঝা, এখন হয়েছে আমাদের সমালোচনার বদলা। এখন কিন্তু যেহেতু আমরা একটা কম্প্রোমাইজিং জায়গায় আসছি, এখন শ্রমিক প্রতিনিধির যে আমাদের সব কথা এখানে প্রতিফলিত হয়নি সেই কথা আমাদের শুনতে হবে। মালিক পক্ষ মালিকটাকে বলবে যে আপনারা এইটাতে কেন এগ্রি করেছেন, ফলে এটা কিন্তু একদিকে একটা কম্প্রোমাইজিং জায়গা, ঠিক তেমনি এটা কিন্তু ক্রিটিসাইজেরও জায়গা। কিন্তু সবচেয়ে বড় জায়গা এইটাকে নিয়ে আমরা কিছু কিছু পথ নেব, এবং সেই পথ দেওয়ার ক্ষেত্রে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার মূল উদ্দেশ্য এটা। আমরা আয়োজকের কাছে জানতে চাইবো বা বুঝতে চাইবো যে এই যে আমাদের এখানে সুপারিশটা হলো, এই সুপারিশ বাস্তবায়ন করার ক্ষেত্রে শ্রমক্ষেত্রে আয়োজক কি ভূমিকা পালন করছে। দুই, আমাদের ট্রেড ইউনিয়নের কাছে আমরা চাইবো এইখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো তো বাস্তবায়ন করবার জন্য এই প্র্যাগমেটিক অ্যাপ্রোচটাকে প্র্যাকটিক্যাল মানে ফিল্ডে নিয়ে যাওয়ার জন্য ট্রেড ইউনিয়নের রোলটা কি হবে। এমপ্লয়াররাও তারা এটা দেখবেন যে তারা যে বিষয়গুলোতে এগ্রি করেছেন সেইগুলোকে বাস্তবায়ন করার জন্য তারাও কতটুকু এগিয়ে আসবেন। তাহলে হবে কি, এখানে কিন্তু আমাদের ভূমিকায় বলেছি এটা একটা রূপান্তরের রূপরেখা, এটা কিন্তু নট ফাইনাল, এটা একটা স্টেপ ফরওয়ার্ড। হ্যাঁ, আমরা এক ধাপ এগিয়েছি, কিন্তু আমাদের ভবিষ্যতে আরো এগোতে হবে। 54 বছর পরে অন্তত আমরা একটা রূপান্তর রূপরেখা তৈরি করতে পারলাম, যেটার উপর দাঁড়িয়ে ভবিষ্যতের আমরা স্বপ্নটা দেখবো। সেই কাজে আপনারা সবাই সহযোগিতা করেছেন, সবার পরামর্শ পেয়েছি এবং সবার সহযোগিতা নিয়ে ভবিষ্যৎ সমালোচনার বস্তাটা কাঁধে দিয়ে আমরা আমাদের পথ করব। সবাইকে ধন্যবাদ। শুভ অপরাহ্ন, সবাইকে শুভেচ্ছা। আমার নাম জাকির হোসেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ আর্মিস্টাডিজের অধ্যাপক। প্রথমেই আজকে যে ধন্যবাদ করতে একটু আসলে আমাদের কমিশন প্রধান সুলতান রাজিকে ধন্যবাদ জানান, আপনারা আস্থা রেখেছেন এবং এই কমিশন যুক্ত করেছেন। একই সাথে আমাদের কমিশন মেম্বার যারা সবাই তাদের সাথে এই 5 মাস ধরে কাজ করার ক্ষেত্রে আমি সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে তাদের জ্ঞান, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা যুক্ত হয়েছে এই বিষয়গুলোতে, সেটা আসলে বিশেষভাবে আসলে বলার মতো। একই সাথে এই আপনারা যারা আছেন বেশিরভাগই এখানে টেকনিক্যাল টিমের মেম্বাররা আছেন, প্রায় 12টা টেকনিক্যাল টিমের প্রায় 70-80 জনের মতো, যাদের একটা লম্বা লিস্ট আমাদের রিপোর্টেও আছে, মানে যারা যুক্ত ছিলেন তাদের নামগুলো আছে। একই সাথে
আমরা বিভিন্ন টেকনিক্যাল টিমের বাইরেও অনেকে এখানে যারা সহযোগিতা করেছেন, তারও যদি একটা যদি আমরা যখন পাবো দেখবো 4 পাতার মতো একটা বড় একটা অ্যাকনলেজমেন্ট। আসলে সত্যিকারভাবেই ধন্যবাদ রিসার্চ টিম যদিও 4-5 জন টিমে কাজ করছে, এক্সটেন্ডেড টিমও কাজ করছে। এছাড়া কিন্তু টেকনিক্যাল টিমের সাথে আমার মনে হয় যে সুন্দরবনের করে সবচেয়ে বেশি যোগাযোগ হচ্ছে আমারই হয়েছে। টেকনিক্যাল টিম থেকে যদি হিসাব করি না, তবে কমপক্ষে 2000 পেজ তো হবেই, যেগুলো বিভিন্নভাবে আমাদের কাছে আসছে এবং আমরা যেগুলো মানে করে একটা কনসাইজ করে সকলের শ্রদ্ধা, জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই রিপোর্টটাকে তুলে ধরা হয়েছে। এই রিপোর্টে যদি দেখেন যে শ্রম জগতের রূপান্তর, শ্রম জগতের যত রকম ডাইমেনশন সব বিষয়, কাজের স্বীকৃতি থেকে শুরু করে, কাজের অধিকার থেকে শুরু করে, মজুরি, নিরাপদ স্বাস্থ্য, কর্মঘণ্টা, শ্রমিকের অধিকার এবং সকল বিষয় কাজের ক্ষেত্রে কাজ এবং তার বাড়ির কাজের ভিতরে যে ভারসাম্য স্থাপন, এরকম বিষয় প্রতিটা বিষয়ে আসলে আমার মনে হয় যে শ্রম জগতের যত বিষয় থাকতে পারে। আমি এখনো পর্যন্ত ফিল কনফিডেন্ট যে সকল বিষয়গুলো আমাদের উদ্দেশ্য ছিল শ্রমিক অধিকার ও কল্যাণ, সেই তার সাথে সম্পর্কযুক্ত শ্রম জগতের সাথে সম্পর্কিত বিষয়গুলো এবং তার সাথে প্রতিষ্ঠান ভিত্তিক যে আলোচনা, এগুলো আলোচনার ভিত্তিতে আমরা এই সুপারিশগুলো দেওয়ার চেষ্টা করছি। আমি কখনই আসলে আমার পক্ষ থেকে টেকনিক্যাল টিমের মেম্বার এবং মেম্বার, এক্সটেন্ডেড টিমের মেম্বার সহ আমাদের কমিশনের সকল মেম্বারকে ধন্যবাদ জানাই। বিশেষ করবো হচ্ছে এটা একটা রূপরেখা, একটা রোড ম্যাপ। এটা আমার মনে হয় মানে প্রথম স্টেপ, 14 বছরের প্রথম স্টেপ আমরা ঠিক করলাম, সকলের অ্যাক্টিভিটিতে ঠিক করলাম যে আসলে কি করা দরকার, এখন কিভাবে এটা করা যায় সেই বাস্তবায়ন, সেই কাজটা মনে হয় আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া। এবং আশা করবো যে এটা সবাই মিলে এগিয়ে নিয়ে যাবেন এবং সেখানে আমিও সহযোগী থাকবো এবং আমার লাইফ টাইমের মনে করি যে সবচেয়ে বড় কাজের সাথে যুক্ত হয়েছি, আমি ধন্যবাদ জানাচ্ছি। জানি না যে এর থেকে বড় কথা হবে কিনা, আমি এখনো পর্যন্ত আপনাদের সকলকে আসলে ইংলিশ করেন ক্ষমা চাচ্ছি যে অনেক সময় চেয়েছিলাম যে আর আমাদের যারা টেলিভিশনের তরুণ কর্মী আছে তারা একটু আমাদের মিডিয়া কর্মীদেরকে আমাদের মিডিয়া ভাই বোনেরা চলে এসেছেন, আমি আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। একটু সময় দিচ্ছি, আমি একটু রিপোর্টের প্রধান দিকটা একটু আপনাদের একটু পরে আপনাদের কাছে ইমেল করে যাবে প্লাস লেবার কমিশনের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট অলরেডি ডাউনলোড করা হয়েছে, আপলোড করা হয়েছে, সুতরাং সেটা আপনারা দেখতে পাবেন। তারপর আমি মনে করি আমার দায়িত্ব সংক্ষেপে আপনাদের বলা এবং শেষ করার আগে ক্ষমাও চাচ্ছি যারা জাকির ভাই বলুন কেন যে আমাদের বিষয়ে আমরা কোনো ভিন্ন মতের তার মানে যে এখানে হয়তো অনেকেরই প্রত্যাশা কি হবে না, ঠিক পূর্ণাঙ্গতা পাবে না, এটার জন্য কিন্তু প্রত্যেকের যেগুলো লিখিত পেয়েছে সব আমরা এখানে লিখিত দিয়েছি। হচ্ছে মৌলিক বিষয় আমরা কোনো বিষয়ে ছাড় দিই। আমরা চেষ্টা করেছি যে মাটির উপরে দাঁড়িয়ে কতখানি আগানো যায়, কয়তলা সন্ধি নির্মাণ করা যায়, এবং আমরা একটু বলেছি আপনাদেরকে যে স্বপ্ন অনেক বড় ছিল, কিন্তু যখন সব মত বিনিময় শুরু করলাম, আমরা এখানে শুরু করেছি প্রথম মত বিনিময় গৃহশ্রমিক এবং পরিচ্ছন্নতা কর্মীদের। এই কমিশন শুরু করেছিল গৃহশ্রমিক এবং পরিচ্ছন্নতা কর্মীদের। যেমন আজকে আমরা সিম্পলি দিয়ে শুরু করেছি আপনাদের, যে প্রধান উদ্দেশ্য করে আপনাদের কাছে আসা, কারণ আপনারা একটা আপনারা এগিয়ে নেবেন জিনিস। তো আমরা প্রথমে যেটা বলেছি, আমরা নীতি হিসেবে ঠিক করেছি সার্বজনীন এবং বৈষম্য। কারণ এই দুটো হচ্ছে আমাদের জমা আকাঙ্ক্ষা। এই সংস্কার কমিশন শুরু হয়েছে, তার জমা আকাঙ্ক্ষা হচ্ছে একটা সার্বজনীন বৈষম্যহীন বাংলাদেশ চাই। আর আমরা মাঠে নেমে দেখলাম যে বাংলাদেশের আগে জানতাম প্রাথমিক ভাবে, কিন্তু একদম ভিতরে গিয়ে দেখলাম যে বাংলাদেশের 85-90% লোকের কোনো স্বীকৃতি, এবং এইটা হচ্ছে মানুষের জন্য বড় দাবি যে আমি যে শ্রমিক আমার আগে স্বীকৃতি দেয়।
কোথাও না কোথাও নাম। আমরা প্রথমেই বলেছি যে বাংলাদেশের শ্রম আইন এমনভাবে সংশোধন করতে হবে যাতে সমস্ত মানুষ কয়েকটা বিষয়ে গ্যারান্টি পায়। একটি হচ্ছে তার কাজের স্বীকৃতি, তার একটা পেশাগত নাম্বার, তার পরিচয় নাম্বার, একটা ডাটাবেস, তার মজুরির একটা মানদণ্ড, জাতীয় ন্যূনতম মজুরি, তার সামাজিক নিরাপত্তা স্কিম। প্রত্যেক শ্রমিকের অধিকার থাকবে কোনো না কোনো সামাজিক নিরাপত্তা স্কিমে অন্তর্ভুক্ত। তারপর সামাজিক মাতৃত্বকালীন সুরক্ষা, প্রত্যেকটা নারী 6 মাসের মাতৃত্বকালীন সুরক্ষা দেওয়া না, সেটা যদি কোনো প্রতিষ্ঠানে যদি ব্যক্তিগত না দিতে পারে সেখানে সরকার সাহায্য, অপ্রাতিষ্ঠানিক সেক্টরে কিন্তু সরকার সাহায্য। প্রত্যেকের প্রতিনিধিত্ব এবং 10 সদস্যের অধিকার থাকে, সেটা ছিল আমাদের একদম মৌলিক কয়েকটা বিষয়। এবং প্রত্যেকের প্রতিকার অভিযোগ জানানোর এবং প্রতিকার পাওয়ার একটা জায়গা থাকে। সে ইট ভাঙুক, সে জেলে হোক, আর সে অভিযোগী কোম্পানির বসে থাকে, সেজন্য সরকারি একটা দপ্তর থাকে প্রত্যেক জেলায়, একটা ডেস্ক, যেখানে গিয়ে একটা শ্রমিক বলতে পারে যে আমি অন্য ভাষা কাজ করি, আমার বেতন দেয় না। বা একটা ড্রাইভার গিয়ে বলতে পারে যে আমি এখানে কাজ করতে দরকার হলো, কালকে আমার জানা হয়েছে আমার থাকে। এটা তো আমরা যেটা চেষ্টা করেছি, চেষ্টা না আমরা শুরু যেটা এনেছি সেটা হচ্ছে একটা কেন্দ্রীয় তথ্য ভান্ডার থাকবে, যেখানে সবার অন্তর্ভুক্তি থাকবে। এবং এই ইউনিয়নের ক্ষেত্রে আমাদের যে শ্রমিক আন্দোলনের দীর্ঘদিনের দাবি এবং শ্রমিক আন্দোলনের সবচেয়ে যে শ্রমিক ইউনিয়ন করতে গিয়ে যেখানে ভোগান্তির শিকার হয়, এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাই যে আমাদের যারা ছিলেন, যদি আমরা কমিশনের সবাই মেম্বার, সবাই একমত হয়েছে, সেখানে যে আমরা শিফট করতে চাচ্ছি আনুপাতিক হার থেকে সংখ্যা। এইটা আমি মনে করি আমাদের একটা আমরা বলেছি যে প্রতিষ্ঠান পর্যায়ে এই আনুপাতিক হারটা কি হবে, আর সংখ্যাটা কত হবে কত ধরনের প্রতিষ্ঠানে, এবং এর অন্যান্য আইন কানুন কি হবে, কয়টা ইউনিয়ন থাকবে, এইটা আমাদের যে পিসিসি আছে সেই পক্ষের কমিটি, সরকার আরেকটা শক্তিশালী কমিটি করবে, তারা অবিলম্বে এটা ঠিক করবে। আর অপ্রাতিষ্ঠানিক সেক্টরে 50 জনের একটা 50 জন জেলা ইউনিয়ন, এবং সেটার জন্য কোন টিউনো বা কোন কাউন্সিলরের ক্লিয়ারেন্স দিতে হবে যে কয়জন শ্রমিক, সে শ্রমিক কি। ঠিক তেমনি প্রতিষ্ঠান পুঞ্জেও আমরা বলেছি যে 50 জনের একটা ইউনিয়ন। আমরা কৃষি ক্ষেত্রে বলেছি যে একটা ইউনিয়ন পরিষদ ভিত্তিক কতজন কৃষি শ্রমিক হলে একটা ইউনিয়ন। সুতরাং এটা আমরা সবাই মিলে ফয়সালা করছি। এই আনুপাতিক হার হলেই আমাদেরকে অনেক ভোগান্তি শিকার থাকে। ওইখানে কতজন শ্রমিক আছে, কে এটা সার্টিফিকেট দিবে, হ্যাঁ, ওর মাস্টার রোল কি, অরিজিনাল শ্রমিক কিনা, এখান থেকে আমরা চলে আসছি। আমরা মজুরির ক্ষেত্রে খুব স্পষ্টভাবে বলেছি যে মজুরি মিনিমাম ওয়েজ বোর্ড এটা ট্রান্সফার করতে হবে স্থায়ী মজুরি কমিশন, এবং স্থায়ী মজুরি কমিশন তার একটা নিজস্ব গবেষণার ভিত্তিতে ঠিক করবে যে একটা দেশের মুদ্রাস্ফীতি, কষ্ট উৎপাদনশীলতা, তার উপরে ভিত্তি করে আমাদের কথা বলতে। কিন্তু শুধুমাত্র শ্রমিক মালিক পক্ষ কিছু প্রস্তাব দেব, তার উপর ভিত্তি করে সম্পন্ন হবে, বার্গেনিং হবে, তারপর আগে একটা বেস লাইন তৈরি করবে যে মজুরি হবে। আমরা প্রস্তাব করেছি যে প্রত্যেকটা কারখানায় একটা ওয়ার্কশপ কমিটি হতে হবে এবং জাতীয় সামাজিক সংলাপ ফোরাম, যেখানে আমাদের মালিক, শ্রমিক, সরকার, উন্নয়ন সহযোগী, আমাদের ব্যবসায়িক সহযোগী যারা আন্তর্জাতিকভাবে যারা অধিকার আয়োগ সহ যারা তারা এরপর পিরিয়ডিক্যালি বসবে, বছরে একটা কনফারেন্স করবে, যেটা আমাদের তো আমরা কর্মসংস্থানের ব্যাপারে একটা জোর দিয়েছি যে নিষেধ প্রয়োগ করতে গেলে অবশ্যই দক্ষতা উন্নয়নের কর্মসূচি লাগবে এবং কর্মসংস্থানের তো আমি খুব বেশি আর বাড়াতে চাচ্ছি না। শিল্পাঞ্চল ভিত্তিক নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য একটা সুপারিশ হবে, যাতে আমাদের নারী শ্রমিকরা, আমাদের
শ্রমিক যারা গ্রাম থেকে আসে অঞ্চলে থাকে সেখানে কি কি সুবিধা থাকে, স্বাস্থ্য আমাদের স্কুলে আপনার কমিউনিটি বেসড ডে কেয়ারের সুবিধা, স্কুলের সুবিধা, সান্ধ্যকালীন হাসপাতাল এগুলো নিয়ে আমরা আলোচনা কোনো ভোটার আগে যে জিনিসগুলো আমরা সাজিয়েছি একটা হচ্ছে অধিকার, যেগুলো আইন দ্বারা গ্রান্টি করতে হবে বা একটা মৌলিক অধিকার সুবিধা, মজুরি, নিয়ম, পরিচয়, সামাজিক নিরাপত্তা, প্রতিনিধিত্বের অধিকার এবং প্রতিকার। তারপরে আমরা সেটা জন্য কি কি প্রাতিষ্ঠানিক কাঠামো হবে, মন্ত্রণালয়ের বিষয় আপনার স্বাস্থ্য কেন্দ্রগুলোর বিষয় সেটা আমরা একটা আমরা বলেছি যে আমাদের নিরাপত্তা ব্যাপারটা ক্ষতিপূরণ এটা একটা সর্বনিম্ন সিলিং ধরে আইএলও কনভেনশন 121 একটা সর্বনিম্ন সিলিং থাকবে, আবার ওই এবং এই নিরাপত্তার জন্য কিভাবে প্রতিষ্ঠানগুলো দায়ী হবে সরকারি অধিদপ্তর সেটা বলা যায়। আমরা একটা শুভ বিষয় গবেষণা ও জরিপ করার চেষ্টা করেছি, কারণ আমাদের কোনো রোড ম্যাপ ভবিষ্যতে কি মার্কেটার এই ইউনিয়ন কর্মীদের সুরক্ষার ব্যাপারটা আমরা অত্যন্ত চিন্তা করেছি এবং যেটা আজকে ওই পর্যন্ত আমরা এসে করেছি যে কমিউনিটি বার্গেনিং এর প্রিন্সিপাল এমপ্লয়িদের যাতে চাকরি পরিবর্তন না করে, কমিউনিটি বার্গেনিং যারা সভাপতি সাধারণ সম্পাদক যাদের থাকে তাদের চাকরি পরিবর্তন হবে এবং ধন্যবাদ জানাই যে আমাদের সবাইরা এমপ্লয়ার করে আসলে আমরা এখানে আসতে বলা হচ্ছে তিনি প্রস্তাব করতে যে মালিক শব্দের পরিবর্তে আইনের জন্য নিয়োগকারী রাখবে। তা সব মিলিয়ে আমি আর বাড়াবো না, আমি আপনাদের কাছে এসেছি আপনাদের কাছে কাজে লাগবে। আমি ক্ষমা চাবো এই জন্য আবারও যাচ্ছি, অনেকদিন বসার জায়গা দিতে পারলাম না, প্রত্যাশা অনেক আমি জানি, এগিয়ে যেতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা তাই বলেছি আমাদের একটা ভিন্নধর্মী প্রস্তাব, এই প্রস্তাব সবাই আপনাদেরকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে এবং এটা যেন পিছে না যায়, সেলফে না যায় মন্ত্রণালয়। উনি এই শব্দ কিন্তু এটা সেলফে যাবে কি যাবে না এটা নির্ভর করবে কিন্তু আজকে আপনারা যারা এসেছেন, আমাদের ইউনিয়ন, আমাদের কর্মী যারা আছে এবং যারা মিডিয়া, যারা এই 5 মাস আমাদের সাথে ছিলেন, আমাদের খবর দিয়েছেন সবাইকে, অন্যদের খবর আমাদেরকে জানিয়েছেন, তাদের সবার প্রচেষ্টা আমরা আশাই করি আমরা বেজার বলেছি নিজের উপরে না হয় আমরা এগোতে পারি একটা দলে নিয়ে, এই চেষ্টা আমাদের থাকবে, সবাই আমরা আপনাদের সাথে থাকবো। কিন্তু আগামী আমরা আপনাদের সবাইকে নিয়ে সবাইকে ধন্যবাদ। আমরা কয়েকজনের কাছে শুনি, সবাইকে শুনি পাবো না, আমাদের সবচেয়ে বড় প্লেস কাদের ভাই বলে আমি নাসিম ভাইরে দেখতেছি এখানে নাসিম অসুস্থ অবস্থায়, নাসিম ভাই কিন্তু আমার ইন্ডিয়ানের জোরে ব্যক্তি, তার হাত ধরে কিন্তু আমার টেলিভিশন অনেক অনেক ইয়াং বয়স কিশোরের দিকে একটু বয়স। তো আমি কাদের ভাইরে বলি আমরা নিরাশ করবে সব শুনি আমরা সবাইকে তো শুনতে পাবো না, কারণ মিডিয়া ভাইদেরও প্রশ্ন উত্তর দিতে হবে। আমরা এটা শেষ করবো সম্মানিত চেয়ারম্যান, আমরা গর্বিত যে আমাদের সুলতান আমার ছোট ভাই সুলতান এখন আমাদের সাথে ছিল, এখন আছে। সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ, শুভ বিকাল। এখানে আমি আর কামরান ভাই দুইজন বোধ আছি যে 2006 সালে যে শ্রম আইন যেটা হয়েছিল সেই কমিশনের মেম্বার ছিলাম আমি এবং আমাদের কামরান ভাই এখানে আছেন। আর যদি 2 একজন থাকতে পারেন অবশ্যই নির্বাচন থাকলেন তুমি যত। আমরা যেভাবে এই 2006 শ্রম আইন যেটা এখন আপনারা সংশোধন চান সেটাও কিন্তু একমত হয়ে দিতে পারে। সেখানে আমাদের চেয়ারম্যান ছিল বিচারপতি কুদ্দুস সাহেব, শ্রম সচিব ছিলেন উনি। ওনাকে বলা হইতো কত আইন হয়েছে এই দেশে উনি একেবারে সব আইন বাক্যাল আইন
সপ্তাহ প্রতি সপ্তাহে আমরা সেখানে কিন্তু এক পদে যেতে পারি। আজকে আমরা ধন্যবাদ জানাই সুলতান ভাই নেতৃত্বে যে কমিশন হয়েছে সেই কমিশনকে, যেখানে কে মালিক, কে শ্রমিক, কে বুদ্ধিজীবী,